আপনারা জানেন যে আসন্ন আমাদের যে 27 জুলাই 2024 খ্রিস্টাব্দে যে আমাদের আসন্ন উপনির্বাচন একটি আমাদের একটা চলমান পাচ্ছে আপনার বুদ্ধপুরের 4 নম্বর ওয়ার্ডের এবং হচ্ছে আপনার সুন্দরপুর 1 নম্বর ওয়ার্ডের যে দুইটি আসন আমাদের শূন্য হয়েছে। সেই আসনে আমাদের নির্বাচন চলতেছে। সেই নির্বাচনে আমাদের ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে আজকে ছিল আমাদের প্রতীক বরাদ্দের দিন। তো প্রতীক বরাদ্দ শেষে এখন আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমাদের ভোজপুর ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে 3 জন। মোহাম্মদ আইয়ুব, যিনি পেয়েছেন ফুটবল প্রতীক, মোহাম্মদ আবদুল্লাহ, উনি পেয়েছেন তালা প্রতীক, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, উনি পেয়েছেন টিউবওয়েল প্রতীক। আর আমাদের আরটি ইউনিয়ন সুন্দরপুর, সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী 3 জন। মোহাম্মদ কামাল হোসেন বৈদ্যুতিক পাখা, মোহাম্মদ মনসুর ফুটবল, মোহাম্মদ শাহাবুদ্দিন টিউবওয়েল। তো এই আমাদের 6 জন প্রার্থী এখন বর্তমানে আমাদের এখন আজকে থেকে তারা আনুষ্ঠানিকভাবে প্রচারণা আরম্ভ করবেন। তো প্রচারণাতে ওনারা, আপনারা জানেন যে প্রচারণাতে আমাদের সকাল দুপুর 2টা থেকে আবার বেলা 8টা পর্যন্ত ওনারা প্রচারণা করবেন। এবং আমাদের যে আইন কানুন আছে, নির্বাচন কমিশনের যে আইন বিধি এবং আচরণ বিধি, সেটা সম্বন্ধে ওনাদেরকে আমাদের ব্রিফ করে দেওয়া হয়েছে। ওনারা সুন্দরভাবে সেই আচরণ বিধি অনুযায়ী যেভাবে ওটা করতে হয় সেভাবে তারা সেই আচরণ বিধি প্রতিপালন ওনারা করে ওনাদের প্রচারণা চালাবেন। এই আচরণ বিধিকে পরিচালনা করার জন্য আপনার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়ে থাকে। সম্ভবত সেটা আমাদের সহকারী কমিশনার ভূমি, সেটাই হয়ে থাকে। আশা করি 1-2 দিনের মধ্যে সেই কাগজটা এসে যাবে। তখন উনি আমাদের এই আচরণ বিধি নিয়ে উনি সরাসরি আপনার কার্যক্রম করবেন প্রার্থীদের আচরণবিধি ওটা করার জন্য। আপনারা জানেন যে এই নির্বাচনটা আপনার আগামী 7 জুলাই ইভিএম এর মাধ্যমে নির্বাচন হবে, যেটা নিয়মিত নির্বাচন হয় আমাদের ব্যালট, সেই ব্যালটে না ইভিএম, যেটা ইভিএম এ আমাদের অনেক নির্বাচনে পরিচালনা করা হয়েছে একটি মেশিনের মাধ্যমে, যে আপনার ইলেকট্রনিক ভোটিং মেশিন, সেই মেশিনের মাধ্যমে আমাদের ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ করা হবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত, একবারে নিরবিচ্ছিন্নভাবে। তো আমি আশা করব আমরা এই নির্বাচনটাকে সুন্দর করার জন্য, ফ্রুটফুল করার জন্য, সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনী, আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসন সবাই মিলে এটা নিয়ে কাজ করছি, যাতে একটু সুষ্ঠু অবাধ নির্বাচন যাতে আমরা করতে পারি। আর এখানে সবচেয়ে বড় কথা, আমরা আশা করব, আমি আহ্বান করব যে যারা ভোটারদেরকে আহ্বান করব তারা যাতে অবশ্যই আসেন ভোট দিতে, এসে ওনাদের যে প্রার্থী, ওনাদের যে পছন্দের প্রার্থীকে যাতে ওরা নির্বাচন করতে পারেন। ইভিএম আমরা একটা ভালো নির্বাচনের জন্য এটা করছি। আশা করি সেই নির্বাচনটা ভালো হবে, সুষ্ঠু হবে এবং অবাধ হবে। ধন্যবাদ।